আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিল, অত্যন্ত নম্র ভদ্র, পরিচিত, নামাজি, রোজাদার, ভালো একজন সাহাবী। আল্লাহ রাসূলের কাছে কখনো তার দোষ ধরা পড়ে নাই। একজন সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন মৃত্যুর বয়স, মৃত্যু সজ্জায় হয়ে গেছে, সাকরাতের মউত চলতেছে, এমন সময় মৃত্যুর কুলে ডলে পড়তেছে, সবাই এলকা করতে শুরু করলো, কালিমা পড়তে শুরু করলো, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে মেসেজটা পৌঁছালো, সেই নিউজটা পৌঁছালো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নরম ভদ্র সাহাবা ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? আল্লাহ রাসূলের কাছে সেই মেসেজটা যখন পৌঁছালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুইজন সাহাবা পাঠালেন, তাকে এলকা করো। পাশে দাঁড়িয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা সে এলকা করতে শুরু করলো, কালিমা পড়তে শুরু করলো, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনোভাবে সেই কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে সেই মেসেজটা পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা এলকা করার পর আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তিনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি জ্ঞানীদের উপরে জ্ঞানী, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবা, তার মা আছে নাকি? সাহাবারা বললেন, তার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডাকানো হলো। মাকে বললেন, আপনার সন্তান আলকামা, আমরা তো তাকে খুব নম্র ভদ্র নামাজি বান্দা হিসেবে চিনি, একজন সাহাবা হিসেবে চিনি, তার মুখ দিয়ে কালিমা বের না হওয়ার কারণ কি হতে পারে? আপনার মনে কি আপনার সন্তান আলকামা কোনো কষ্ট দিয়েছে নাকি? এবার আলকামার মা বলতে শুরু করলেন, আমি আমার সন্তানের একটি আচরণে কষ্ট পেলাম, সেটা হচ্ছে আমার আলকামা অত্যন্ত নরম ভদ্র, আমার একজন আদরের সন্তান, একটা মাত্র আমার সন্তান, খুবই আদরের সন্তান। যখন তাকে বিয়ে করাই নাই, তখন সব সময় আগে এসে আমাকে দরজায় নক করত, মা বলে ডাক দিত, আমাকে দেখাশোনা করত, আমার খোঁজ খবর নিত। কিন্তু তাকে আমি যখন শাদী করালাম, বিয়ে করালাম, এখন বাহির থেকে এসে সে আর মা বলে আমাকে ডাকে না, আমার রুমের দিকেও আসে না, আমার খোঁজ খবর নেই না। আমি মনে মনে বড় কষ্ট পেয়েছি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার খোঁজ খবর নেই না, অথচ তার স্ত্রীর কাছে আগে চলে যায়, সেখানে গিয়েও আমার কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা, বুঝতে পেরেছি আপনার সন্তান হয়তো বুঝতে পারে নাই, আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছে, আপনি তাকে একটু মাফ করে দেন। আলকামার মা বললেন, আমি মাফ করতে পারবো না, আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি মাফ না করেন, কালিমা যদি নসিব না হয়, তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। যদি আপনি মাফ না করেন, আমি দুনিয়ার আগুন দিয়ে তাকে ফুরাই ফেলবো। আলকামাকে আমি দুনিয়ার আগুন দিয়ে ফুরাই ফেলবো। সাহাবাকে ডাক দেবো, সাহাবা, তোমরা লাকড়ি নিয়ে আসো, তাকে আগুন ধরাই দেব। মায়ের সামনে সন্তানকে ফুড়ে ফেলবো, জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আলকামার মা তো মায় হয়, মায়ের মুখ দিয়ে বের হয়ে গেল, আমার চোখের সামনে আমার সন্তানকে আমি পোড়াইতে দেব না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।